আর রিনি, এই যে আমরা আজকে এখান থেকে হোটেলে ছিলাম, আজকে এখান থেকে আমরা মানে চলে যাচ্ছি দার্জিলিং থেকে। আজকে দার্জিলিং থেকে বিদায় নিচ্ছি, পেমেন্ট করে দিলাম। দাদা ভাই হোটেলটার নাম বলে দাও একটু। হোটেল ড্যাফোডিল, রকভিল রোড, আচ্ছা দার্জিলিং। ঠিক আছে। তো তোমরা যারা আসবে এই হোটেলে আসবে, খুব সুন্দর মানে পরিষেবা দেয় এবং খুব ভালো ছেলেটা আমাদের এই দিককারই। তো তোমরা যারা যারা আসবে চলে আসবে। আমরা এখন দার্জিলিং থেকে রওনা দিয়ে দিলাম। এখন যাব কোথায় যেন রে? হ্যাঁ, লামাহাটা। লামাঘাটা, লামাহাটা, মামাঘাটা, লামাহাটা। ও লামাহাটা আমরা এখন রওনা দিচ্ছি। লামাহাটা যাব, তারপর ওখান থেকে আবার কোথায় যাচ্ছি দেখি। বন্ধুরা তোমরা সাথে থেকো। আমরা দার্জিলিং থেকে বেরিয়ে মানে দার্জিলিংয়ের মধ্যেই আছি। তো যে এখন বাতাসি লুপে যাব। তো এখান থেকে যে বাতাসি লুপে এখানে এসে দেখছি ট্রেন। তো আমরা এখন বাইকটা রাখার ব্যবস্থা করব এক জায়গায়। তো কোথায় রাখি সেটা দেখছি, মানে অনেক উপরে উঠতে হবে। তো এই যে আবার ওই একই ট্রেন, এই যে ঘুরে ফিরে আবার ওই একটা ট্রেনে দর্শন করা যাচ্ছে। তো এই ট্রেনটা আমরা 3বার দেখতে পেয়েছি, আবার বাতাসি লুপে দেখতে পেয়েছি। আমরা এখন বাতাসিয়া লুপে আছি। বাতাসিয়া লুপ, এই যে দার্জিলিং, এই যে দার্জিলিং এর পোস্টার, বাতাসিয়া লুপ। ভাই আমার কি নেবে, শীতের ড্রেস। তো ভাই আমার এই জন্য দেখছে দোকান। এই যে টুপিটা নেবে নাকি, পছন্দ করছে, দেখছে। না সুন্দর লাগছে। হ্যাঁ, এটা গলায় খারাপ লাগবে না, আসলে ভালো লাগছে। মায়েরই সেই সুন্দর লাগছে। বাড়ি যাওয়ার পথে কিন্তু কালকের মতো আজকেও সেই মেঘ নেমে আসছে। কালকের মতো রাস্তায় আজকেও মেঘ নেমে আসছে, অন্ধকার হয়ে। দেখুন, কালকের চেয়ে হয়তো একটু কম, কিন্তু সামনে হয়তো বেশি হয়ে যেতে পারে, যা অবস্থা এখন দেখা যাচ্ছে। ট্রেন কোনো সকাল বিকাল দুপুর নেই, মানে সব সময় কখন যে মেঘ নেমে আসবে নিচে বলা মুশকিল। তো আমরা দার্জিলিং শহর ছেড়ে বেরিয়ে গেলাম। এই যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, কালকের যে রাস্তা দিয়ে গেছিলাম সেটা অন্য রাস্তা দিয়ে বেরাচ্ছি। তো বন্ধুরা আমরা লামাহাটা চলে এসেছি। লামাহাটা দুপুর হয়ে গেল। তো ভাই বলছে খিদা লেগেছে, তো আমরা হোটেলে ঢুকলাম। তো হোটেলে আমরা এখন এই যে 1 প্লেট মোমো নিয়েছি, মোমোটা খাচ্ছি। খাওয়ার পরে মানে ভাত খাবো, মানে লাঞ্চ, দুপুরে লাঞ্চ হবে। তো যাক, হোটেলটা বেশ ভালোই লাগছে। তো খাওয়ার কেমন হবে জানি না। তো শুরু করি। বন্ধুরা আমি এখন এসেছি লামাহাটা পার্কে। তো লামাহাটা পার্কে ঢুকলাম। লামাহাটা পার্ক বলতে এটা ফরেস্ট, হ্যাঁ পার্কেই, কিন্তু ওই ফরেস্ট, বড় বড় ফরেস্ট আছে, বড় বড় গাছ। তোমাদের গাছগুলো দেখাচ্ছি। এই যে গাছ দেখাচ্ছি, সে বিশাল বড় বড় গাছ। হ্যাঁ, বিশাল 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 বড় গাছ। এই যে ফরেস্টে এখানে আবার নানা রকম নার্সারি গাছ আছে। এই যে সব নার্সারি গাছ, প্রচুর আইটেম। গাছের নাম তো আমার তো জানা নাই, তাই গাছের নাম বলতে পারলাম না তোমাদেরকে। হ্যালো ফ্রেন্ড, লামাহাটা থেকে লামাহাটা এভরিওয়ান বন্ধুরা, আমরা এখন লামাহাটাতে ভিডিও করলাম, এখন এখানে ওয়েট করলাম। এখন এখান থেকে আমরা বাই বাই টাটা নিয়ে নিলাম। লামাহাটা থেকে আসার পথেই আমাদের গাড়িটা একটু খারাপ হয়েছে। খারাপ বলতে ব্রেক ফেল করছে, মানে ব্রেক ধরছে না, যার জন্য গাড়িটা ওখানে ব্রেকটাকে টাইট করানো হচ্ছে। তো ওই ভাইয়ের এক মানে দোকানে, তো রাস্তার মধ্যে দোকানটা ছিল। যাই হোক, এমনি অসুবিধা হচ্ছিল না, কিন্তু তবুও রাস্তাঘাট পাহাড়ের রাস্তা তো দেখে শুনে চালাতে হবে, যার জন্য ঠিক করে নিলাম। তো ওই যে ভাই পাম্পে আসলো, ভাইয়ের গাড়িতে নাকি তেল লাগবে, তো তেল ভরার জন্য আসলো পাম্পে। আমরা এই ধাবাতে খাওয়া দাওয়া করলাম, এই যে ধাবা। তো যাই হোক, খাওয়ার সময় ছবি নেওয়ার ভুলে গেছি। তো এখন এখান থেকে যাচ্ছি, আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো।